इधर घूमो। इधर घूमो। फोन में डाल देंगे फोटो। आंटी आ जाओ। নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছে। হজবল রূপুর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো আজ ভিডিওটা শুরু করেছি সকাল থেকেই, একটা ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে। বাট এত তাড়াহুড়োয় থাকি যে প্রথম পার্টটা ভিডিও করার কথা মনেই ছিল না। তো যাই হোক, আমি বলে দিচ্ছি, এখানে দুটো ডিম দিয়েছি, ময়দা দিয়েছি, আর হলো ওই একটু হলো পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর কুচি কুচি করে কেটে দিয়েছি। আর দিতে হবে স্বাদ মতন লবণ, আর দিয়েছি আমি ওই কিছুটা পরিমাণ দুধ। এটা কিন্তু ওটস দিয়ে খেতেও ভীষণ ভালো হয়। আমার কাছে যেহেতু ওটস ছিল না, তাই আমি ময়দা দিয়েছিলাম। যারা ময়দাটাকে অ্যাভয়েড করতে চাও তারা ওটস দিয়েও খেয়ে দেখবে, খুব ভালো হয় খেতে। আর ওই এক হাত দিয়ে ভিডিও আর এক হাত দিয়ে না মেশাতে খুব প্রবলেম হচ্ছে। তো চলো এটা মিশিয়ে নিই, আবার ফিরে আসছি তোমাদের সাথে। মেশানো কমপ্লিট, ঠিক এরকম দেখতে হবে, খুব বেশি পাতলাও না বা খুব বেশি ঘনও না। আর কড়াইতে দিয়েছি সাদা তেল দিয়ে, জাস্ট গোলা রুটি যেরকমটা হয় সেরকমভাবে আমি, খুব একটা পাতলা নয়, মিনিমাম একটা ওই বুঝে শুনে একটু দিতে হবে। তো সেরকমভাবে একটু গোলা রুটির মতন যেভাবে করে, তো সেভাবে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। তার কারণ যেহেতু আমি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়েছি, সেগুলো একটু পাকতে সময় লাগবে, আর ময়দাটাও পাকতে একটু সময় লাগে। তো ওর খাবার দিয়ে দিয়েছে, ও খেয়ে দিয়ে অফিস চলে গেছে। আর এটা হলো আমারটা। আর আমি একটু বাটার দিয়ে খেতে খুব পছন্দ করি। আমি যেন তেল একদম সামান্য না দেওয়ার মতন, যেটা কড়াইতে ছিল সেরকমভাবেই করেছি। আর যখন আমারটা হয়ে গেছে তখন আমি একটুখানি বাটার জাস্ট এপিট ওপিট করে নামিয়েছি। কারণ এই বাটারের গন্ধটার সাথে এই ডিমের গন্ধটা এত সুন্দর একটা স্মেল বের হয়, সেটা আমার ভীষণ ভালো লাগে খেতে। তোমরা যদি চাও তো একটু বাটার দিয়েও খেতে। এই যে আমার খাওয়া রেডি। এখন এটাকে সুন্দর করে বসে বসে এনজয় করবো। এই পাশে আবার রান্নাও বসাতে হবে। আর আমি একটু সস দিয়েই খাই, তো একটু টমেটো কেচাপ দিয়ে এখন এটা খেয়ে নেব। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও। আর এখন ঠিক সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা একটু বেরিয়ে গেছি ঘুরতে। ইনি হলেন আমার বাড়ির যে মালকিন, তার সাথে আমি সন্ধ্যাবেলা একটু ঘুরি। তো সেই ঘুরতেই দুপুরের পর থেকে আর ভিডিও করা হয়নি। আজকে তোমাদের একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি, তো চলো আমার সাথে দেখতে থাকো। খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো। आप जाओगे? नहीं। बना रही, इसमें वीडियो बना रही है। हाँ उधर चलो। तो नहीं आ रही बेटा। ऊपर भी ऐसे ही चढ़ सकते हैं। आप ऐसे हाय बोल दो, इधर घूमो, ऐसे हाय बोल दो। हाय। चलो। मेरे मम्मी जब आए थे ना, तब मम्मी ने बोला था चलो तो उधर जाते हैं घूम के लिए। मैंने राजी नहीं हुआ, मुझे नहीं, कब तक कितने दूर जाते हैं वो तो पता नहीं है। और ये लीची जब होंगे, हाँ कितना अच्छा लगेगा देखने में। हाँ लीची का भी ले लो, बगीचा का। बहुत अच्छा लगेगा देखने में। देख सब घर बने। हाँ ये सब शॉर्टकट में जाते हैं इधर को। ये कॉलेज है। ये लीची अब सब ग्रीन हुआ है ना, तो पत्ता के साथ लीची भी मिल गया। जब लाल लाल हो जाएंगे तब देखने में बहुत अच्छा लगेगा। अच्छी लगेगी। আর এটা হলো আমাদের যে লিচু বাগানটা, সেটাই। তো আজ হঠাৎ করেই উনি বলছেন যে আমাকে নিয়ে একটু লিচু বাগানটা ঘুরিয়ে আসবে। আমার এদিকে কখনো আসা হয়নি, তো বিকেলবেলা করে আমরা এমনি হাঁটি। বাট আজকে যখন উনি বললেন, তো আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে ঘুরেই আসি। বাট আমি কিন্তু অতটা ফ্লুয়েন্টলি ওই হিন্দি বলতে পারি না, এখন তাও কিছুটা পারি। বাট ওই মেয়ে আর মানে ছেলের ক্ষেত্রে যে ওই থি থা এই সবগুলোতে একটু এখনও প্রবলেম হয়ে যায়। আসলে আমাদের ওখানে তো সব বাংলাই ফ্লুয়েন্টলি মানে বলতে হয়, বলতে থাকি। তো সেই জন্য হঠাৎ করে যখন এরকম হয়ে যায় তো একটু ঘাবড়ে যায়, একটু অসুবিধা হয়ে যায়। তো চলো তোমাদের লিচু বাগানটা ঘুরিয়ে দেখাই। বিশাল বড় লিচু বাগান, এত লিচু হয়ে আছে, যখন এগুলো একদম পুরো লাল হয়ে যাবে তখন ভাবছিলাম যে কত সুন্দর লাগবে দেখতে। যদি আমাদের বাড়ির মানে একদম পাশেই বাগানটা, তো সামনে যদি দেখতে পারি যে লিচু হয়েছে, ছোট ছোট লিচু হয়েছে, চলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর আমরা বেশ অনেকগুলো ছবিও তুলে নিয়েছিলাম। আর এইটা একদম আমাদের বাড়ির
মানে পাশেই এই লিচু গাছটাতেও বেশ অনেক লিচু হয়েছে, বাট এখনও না লিচুগুলো খুবই ছোট, হয়তো আমি ঘুরে এসে দেখতে পারবো যে লিচুগুলো বড় হয়েছে। তো আর তো মাঝে মাত্র 2 দিন, তারপরে আমি যাচ্ছি বাড়ি, মানে প্রথমে আগে কৃষ্ণনগর যাব, দেন যাব কোচবিহার। তো ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছে। আর দেখতেই পাচ্ছ যে এতটাই কাছে লিচু, মানে আমি হাত দিয়ে লিচুগুলো পাড়তে পারবো। যদিও এখানে এইভাবে কেউ লিচু নেয় না, উনি বিক্রি করেন, এটাই আমি শুনেছি ওর কাছ থেকে আগের বার। তো উনি যখন বিক্রি করে সেটা নাকি খুব মানে ফ্রেশ হয়, তো অবভিয়াসলি খেতে তো খুবই ভালো লাগে। বাট এখান থেকে কিন্তু কেউ চুরি করে না, এই ব্যাপারটা এখানে একদমই নেই। তারপরে ঘোরা কমপ্লিট, একটু হাঁটাহাঁটি করে নিয়ে এখন চলে এসেছি ঘরে। ঘরে এসেই বসিয়েছি চা, ও অফিস থেকে চলে এসছে। আমি দুধ চা একটু এলাচের গুঁড়ো দিয়ে খেতে ভীষণ পছন্দ করি, তো এখন সেই চাটাই বসিয়েছি। চায়ের সাথে বিস্কুট, দেখি কি খাই। এটা আবার খাওয়া দাওয়া করে আমাদের আবার বেরোতে হবে, কারণ লাস্ট মিনিট কিছু কেনাকাটি আছে, সেগুলো করার জন্য যেতে হবে। এই কয়দিন ও একদম টাইম পায়নি, খুব ব্যস্ত ছিল। আর এটা হলো মুড়ি, মুড়িটা এটা এসছে গুজরাট থেকে, ওর এক কলিগ নিয়ে এসছে। আর এদিকে চাও হয়ে গেছে, এখন এটার সাথেই মুড়িটা খাবো। এটাকে মুড়মুড়া বলে গুজরাটি ভাষায়। এখানে দেখো এই ছোটো ছোটো আমরা ছোটোবেলা যে খেতাম আংটি পাঁপড়, সেটা একদম ছোট ছোট করে ভাজা, দেন আলুর যে চিপস হয় সেটা, ভুট্টা পাঁপড়, সেগুলো দিয়ে একটা মানে একটা মশলা দিয়ে বেশ সুন্দর করে মুড়িটা ভাজা। এটা কিন্তু একদম বাড়িতে তৈরি করা, মানে ওর যে কলিগ দিয়ে গেছে সেটা একদম বাড়িতে তৈরি করে পাঠিয়েছে। তো আমি কিছুটা এরকম বাড়িতেও নিয়ে যাব, যেহেতু 2 দিন পরেই বাড়ি যাচ্ছে, বেশ অনেকটা পরিমাণে দিয়েছে। তো এতগুলো তো এখানে খেয়ে শেষও হবে না, তো কিছুটা বাড়িতেও নিয়ে যাব, দেখি কতটা কি নিয়ে যেতে পারি। আর খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে গেছি আমরা দুজনেই। ওই যে বললাম লাস্ট মিনিট কিছু কেনাকাটি আছে, সেগুলোই করব। তো তোমরা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে পারবে যে আমি কী কী কেনাকাটি করেছি। এই ভিডিওটা আর দিচ্ছি না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতন বাই।